ফের ভারতে হামলার ছক পাকিস্তানে, ফের 26-11 হামলার ছক। যদি আমেরিকা বা ইসরায়েল কখনো পাকিস্তান বা তার পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করে, তাহলে ভারতকে 26-11 মতো হামলার মুখোমুখি হতে হবে। এমনই বিস্ফোরক মন্তব্য ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিতের। মানেটা কি? এখনো কি ভারতের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল নয় পাকিস্তান? বাসিত সাহেব, আপনার স্মৃতিশক্তি যদি দুর্বল হয়ে থাকে, বেশি কষ্ট করতে হবে না। আপনারা যে অসভ্যের মতো পেহেলগাঁওয়ে হত্যা লীলা চালিয়েছিলেন, তার উত্তরটা অপারেশন সিন্দুর। এত সহজে ভোলার কথা নয়। পাকিস্তানে আশ্রিত প্রতিটা জঙ্গি গোষ্ঠী ত্রাস হয়ে দাঁড়িয়েছে এই নাম। মানে আপনাদের দেশে যে কেউ হামলা করবে, তার প্রতিশোধ নেবেন ভারতের ওপর। ছেলে খেলা পেয়েছে। এরপর ভারতের বিরুদ্ধে একটা ভুল পদক্ষেপ করেন, তাহলে আপনাদের গোটা পাকিস্তানকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে ভারতীয় সামরিক শক্তি। জল বন্ধ করে দিলে তো তেষ্টায় মরে যাবেন আপনারা। ঠিক কি বলেছেন পাকিস্তানের প্রাক্তন ভারতীয় হাই কমিশনার আব্দুল বাসিত? একটু ব্যাখ্যা করে আপনাদের বোঝাই। তিনি ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, যদি আমেরিকা বা ইসরায়েল কখনো পাকিস্তান বা তার পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করে, তাহলে ভারতকে 26-11 মতো হামলার মুখোমুখি হতে হবে। এটা মন্তব্য একটা টেলিভিশন সাক্ষাৎকারে এসেছে, যা ভাইরাল হয়ে গেছে এবং ভারতীয় রাজনৈতিক সামরিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। আপনারা দেখুন তার এই নিন্দনীয় বক্তব্য। हालात वो सामने आ जाते हैं ना, वो नहीं छुपते। पहले तो तुलसी साहिबा, हम यहीं से आपको मारेंगे। जितने भी आप एक मल्टीनेशनल्स हैं, अमेरिकन यहाँ पे काम कर रहे हैं, इसराइली काम कर रहे हैं, जितने भी लोग हैं, हम पहले भी मुजाहिरा पहले भी हम कर चुके हैं, तो फिर यहीं से इंशाल्लाह सारा काम होगा। बिल्कुल। हमने तो देखिए और कुछ नहीं करना। हमने तो अगर हमारी रेंज वहाँ ना भी हुई और अब हम पे कुछ किसी ने बुरी नजर से देखा, तो हमने तो बगैर सोचे समझे भारत पे, मुंबई पे अटैक कर देना है, न्यू दिल्ली पे कर देना है। हमने तो छोड़ना नहीं। सही। हाँ, देखी जाएगी बाद में जो छोड़ना चाहिए भी। কে এই আব্দুল বাসিত, তার সম্পর্কে একটু জানিয়ে দিই আপনাদের। 2014 থেকে 2017 সাল পর্যন্ত তিনি নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে দুদেশের সম্পর্ক ছিল অত্যন্ত জটিল। প্রাক্তন পাক রাষ্ট্রদূতের মন্তব্যের গুরুত্ব বা প্রভাব আরো বেড়ে গিয়েছে তার অতীত ভূমিকার কারণে। কারণ দায়িত্ব পালনকালে ভারতের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। পাকিস্তানের সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িত বিভিন্ন পক্ষের সম্পর্কে বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়াও প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গেও তাদের সম্পর্ক তলানিতে। এই প্রেক্ষাপটে বাসিতের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে হঠাৎ করে এই মন্তব্যের পিছনে ঠিক কী কারণ থাকতে পারে? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সংঘাত চলছে। ঈদের কারণে 4 দিনের যুদ্ধবিরতি ঘোষণা হলেও সংঘাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদেশের সীমান্তে উত্তেজনা অব্যাহত। সম্প্রতি আফগানিস্তানের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের হামলার জেরে মৃত্যু হয়েছে প্রায় 400 জনের, 200 জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের এই হামলার কড়া নিন্দা করেছে ভারত। সেই সঙ্গে আফগানিস্তানে প্রচুর চিকিৎসা সামগ্রীও পাঠিয়েছে ভারত। এটাই কি ক্ষোভের কারণ? হলেও কিচ্ছু এসে যায় না ভারতের। গোটা বিশ্বের কাছে মানবিকতার এক নিদর্শন ভারত। অন্যায় অবস্থানে শক্তিশালী দেশের কাছে ভারত মাথা নত করেনি। সেখানে পাকিস্তান কি করে ভাবছে তাদের এই ফাঁকা আওয়াজে কিছু এসে যায়? আগে নিজেদের দেশের অভ্যন্তরীণ জীর্ণ দশার দিকে নজর দিন। ভারতকে ক্ষতির কথা ভাবতে ভাবতে কোন তলানিতে গিয়ে পৌঁছেছে, যেখানে দেশে দেশে গিয়ে আপনাদের প্রধানমন্ত্রী ভিক্ষা করছে। আগে পেট ভরে খাবার আর জল খেয়ে গায়ে শক্তি আনুন, তারপর না হয় ভারতের সঙ্গে লড়াইয়ের কথা ভাববে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে, যাতে ভয় পাচ্ছে পাকিস্তানও। তাই দূরের শত্রুর সঙ্গে লড়াই না করে কাছের প্রতিবেশী ভারতকে লক্ষ্য। সত্যি কথা বলতে এটা কোনো শীর্ষ কূটনীতিকের ম্যাচিওর ভাবনা হতে পারে না। যে আসনে একটা সময় তিনি বিরাজ করতেন, হোক না সে পাকিস্তানে, সেখানে কি করে এই যৌক্তিক ভাবনা আসে? অনেকে এটাকে ইন্ডিয়া ফোবিয়া বা ভারত ভীতির কথাই বলছেন। তবে আব্দুল বাসিতের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করেনি ভারত, কেননা ভারত কথা কম বলে, কাজে ফোকাস করে। অন্তত প্রতিবেশী পাকিস্তান তার প্রমাণ বহুবার পেয়েছে।